আমরা আজকে জানবো হামজা হরফটি তার মাখরাজ এবং তার সিফাত অনুযায়ী সঠিকভাবে কিভাবে উচ্চারণ করা যায়, আমরা সেটা আজকে শিখব। সবাই রাজি আছি তো? তো 1 নাম্বার মাখরাজ থেকে আমরা জানলাম হামজা হরফটি উচ্চারিত হয়, মাখরাজের দিক থেকে সে 1 নাম্বার থেকে উচ্চারিত হবে। আর এই হরফটির মধ্যে মোট সিফাত রয়েছে কয়টি? 5টি সিফাত রয়েছে। এই 5টি সিফাত সহ তার মাখরাজ থেকে আমরা হামজা হরফটিকে উচ্চারণ করব ইনশাআল্লাহ। তো 5টা সিফাত নামগুলো কি কি সিফাতের? তো হামজা হরফের মধ্যে যেহেতু প্রথম জোড়ার 2 সিফাতের 1 সিফাত আছে, প্রথম জোড়ার সিফাতগুলোর নাম কি? জাহার, হামজ, জাহার। তো আমরা এই হরফের মধ্যে কি পাইলাম? হামজ নাকি জাহার? তার মানে বাতাস চালু নাকি বন্ধ? প্রথমে জানলাম হামজা হরফে বাতাস বাতাস বাতাস, তার মানে হরফটা সবল হবে, সবল হয়ে কি হবে? আদায় হবে। হরফটা বাতাস বন্ধ থাকবে, হরফটা সবল হয়ে আদায় হবে। আর 2 নাম্বার সিফাত সিদ্ধা, 2 নাম্বার সিফাত হরফের মধ্যে আওয়াজ বন্ধ থাকবে। কি বন্ধ থাকবে? সাকিনের সময় কি বন্ধ থাকবে? হামজা হরফের সাকিনের সময় কি বন্ধ থাকবে? আওয়াজ বন্ধ থাকবে। সাকিনের সময় কি বন্ধ থাকবে? আওয়াজ বন্ধ থাকবে। আচ্ছা, তাসদিদু আলা সাকিন কোরআন শরীফে নেই, তাসদিদু আলা সাকিন কোরআন শরীফে নেই। এজন্য যখন আমরা হামজার মাখরাজে যাব তখন আমরা খেয়াল করলেই বুঝবো যে ওখানে আমাদের আওয়াজ কি থাকবে? বন্ধ থাকবে। আওয়াজ কি থাকবে? সাকিন করে দেখো, হামজার মাখরাজে গিয়ে এভাবে আওয়াজ কি বন্ধ না? বন্ধ আছে কিনা? আওয়াজ কি থাকবে? আওয়াজ কি থাকবে? বন্ধ থাকবে। আওয়াজ কি থাকবে? বন্ধ থাকবে। 3 নাম্বার ইস্তেফাল, 3 নাম্বার হরফটা কি হবে? পাতলা হবে। হরফটা কি হবে? হরফটা কি হবে? এরপরে 4 নাম্বার ইনফিতা, হরফটা জমে আদায় হবে। হরফটা কি? জমে আদায় হবে। মানে হলো দুই ঠোঁট এই যে 1 আঙ্গুল পরিমাণ ফাঁকা হবে, এর থেকে কম নয়, এর থেকে কম নয়। বেশি হলে যদি বলি হামজা জবর আ, বিশ্রী এবং খারাপ শোনা যায়, এটা হবে না, এটা ভুল উচ্চারণ। এটা কি উচ্চারণ? এটা কি উচ্চারণ? উচ্চারণটা সঠিক কিভাবে? 1 আঙ্গুল ফাঁকা করলেই চলবে। 1 আঙ্গুল ফাঁকা করলে কি জবান স্বাভাবিক থাকবে, 1 আঙ্গুল ফাঁকা করলেই চলবে। ঠিক আছে? এই যে দেখো, কেউ যদি এভাবে ঠোঁট 2 দিকে ছাড়ো, না ভাঙা হয়, ঠোঁট যদি ভাঙা হয়, ঠোঁট যদি ভাঙা হয় জবরের অবস্থায়, তাহলে এমালা হবে। তাহলে জবরের অবস্থায় যদি আমরা কেউ ঠোঁট ভেঙে ফেলি তাহলে কি হবে? এমালা হয়ে যাবে। এটা ভুল কিনা? ভুল কিনা? এটা ভুল। তো এভাবে ঠোঁট ভাঙবো না, জবান স্বাভাবিক থাকবে, ঠোঁট স্বাভাবিক, 2 ঠোঁট স্বাভাবিক থাকবে, শুধু ফাঁকা হবে। শুধু কি হবে? শুধু কি হবে? শুধু কি হবে? ফাঁকা হবে। এখন ঠোঁট ভাঙবে। আমরা জানি জের এর আরবি নাম কি? আমরা জানি তো সবাই। তো এর আরবি যেহেতু আরবি নাম কাসরাতুন, আর এটার বাংলা অর্থ কি? ভেঙে যাওয়া। বাংলা অর্থ কি? তখন আমাদের ঠোঁট, নিচের ঠোঁটটা কি ভাঙবে। তখন কি হবে? এমন থাকবে ঠোঁট? না, ভাঙবে। ই আ ই আ উ আ উ আ উ। কারো ঠোঁট যেন এত বেশি ফাঁকা না হয়, এমন যেন না হয়। আ উ আ উ আ উ আ ই আ আ। এই ধরনের উচ্চারণ জবানের অবস্থা এমন হবে না কখনোই। বুঝে আসছে কথা? আ ই
এমন যেন বড় এভাবে যেন বড় না হয়, জবর অবস্থায় এমালা হয়ে যাবে। বা বা আ ই উ বা আ ই উ বা উ আন আনি আ না উ আন আনি আ না। আচ্ছা, আনি আ না যখন আমরা এটা বলতেছি তখন আমরা কি দেখি? সাকিন হইলে হামজার মধ্যে আওয়াজ বন্ধ থাকে। আওয়াজ কি থাকে? আর বাতাস তো বন্ধ সব সময় থাকবে। আমরা তো এটা প্রথম সিফাতের মাধ্যমে জানলাম। বাতাস সব সময় কি থাকবে? বন্ধ। যখন সাকিন হবে তখন আওয়াজটাও কি থাকবে? সাকিন যখন হবে তখন আওয়াজটাও কি থাকবে? বন্ধ থাকবে। তার মানে যখন হামজার মধ্যে হরকত হবে তখন বাতাস বন্ধ থাকবে, বাতাস কি থাকবে? আওয়াজ চালু থাকবে। আর যখন সাকিন হবে বাতাস এবং আওয়াজ সব কি থাকবে? বন্ধ থাকবে। আ ই উ বা আ ই উ বা উ আন আনি আ না আ ই উ বা উ আন আনি আ না আ ই উ বা উ আন আনি আ না মিনাল মুমিনি মাইআন আনিআ মিনাল মুমিনি মাইআন আনিআ আন আনিআ মিনাল মুমিনি মাইআন আনিআ أن أنئأن من المؤمن مئيئا أنئا من المؤمن مئيئا أنئا مئيئا أنئا উচ্চারণটা যেন পরিষ্কার হয়। হলকের কোথায় থেকে? হলকের শুরু। হলকের শুরু কোথায়? উপর থেকে না নিচ থেকে শুরু হবে? নিচ থেকে শুরু হবে, উপর থেকে না। আমরা অনেকে হামজা উচ্চারণ করি পেট থেকে। কিভাবে? যে পেটের মধ্যে চাপ লাগলে মনে হবে যে তোরা বুঝবে যে পেটের মধ্যে খুব চাপ লাগে, তখন বোঝা যায় যে হামজাটা উচ্চারণ হচ্ছে কোথায় থেকে। পেট কি মাখরাজ জায়গা? পেটে চাপ হবে কেন? হলকের শুরু থেকে। হলকের কণ্ঠনালীর সুলাইকা সুলাইকা ইয়া মুসা ইয়া মুসা সুলাইকা ইয়া মুসা মুসা সুলাইকা ইয়া মুসা مأتيا 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 سؤلك يا موسى مأتيا আছে না? কোরআন শরীফে আছে তো? আছে। মা 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 মাতিয়া মাতিয়া সুলাইকা 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 এই যে সুলাইকা সুলাইকা ইয়া মুসা সুলাইকা ইয়া মুসা মুসা সুলাইকা ইয়া মুসা আল্লাহ এমন আল্লাহ মিহাদা
أرض مهادا ألم نجعل الأرض مهادا ألم نجعل الأرض مهادا أرض مهادا